208 বিকল্প জাতীয় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ এছাড়াও নানা সমস্যায় ভোগান্তির শিকার যাত্রী সাধারণ। সমস্যা নিরসনের দাবিতে পথে অবরোধ আমজনতার। বিকল্প জাতীয় সড়কের কাছে অনিয়ম সহ একাধিক সমস্যা নিরসনের দাবিতে পথ অবরোধে বসল আমজনতা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা রানীবাড়ি রোডের কদমতলা থানার নাকের ডগায়। লেখা আছে এটা আচ্ছা ঠিক করিয়া জল মারিয়া তাকে কাম ম্যানেজারকে মালিককে আমরা কিছু জানি ধর্মনগর থেকে বরগোল কদমতলা হয়ে আসাম সীমান্ত ঝেরঝেরি পর্যন্ত 11 কিলোমিটার 208 নম্বর বিকল্প জাতীয় সড়কের কাজ পুনরায় শুরু হয়েছে। জানা গেছে এই বিকল্প জাতীয় সড়কের কাজটির বরাত পেয়েছে বহিরাজ্যের ইয়োগা কনস্ট্রাকশন কোম্পানি। সংশ্লিষ্ট বরাতপ্রাপ্ত কোম্পানি রাস্তা তৈরি করতে গিয়ে প্রতিদিন 16 চাকা 18 চাকা ডাম্পার গাড়ি দিয়ে চোরাইবাড়ি থেকে ওভারলোড মাটি বহন করছে। তাতে একদিকে যেমন ধুলোবালির যন্ত্রণায় অতিষ্ঠ পথচারী সহ রাস্তার পাশে থাকা বসত বাড়ি, অন্যদিকে ভারী গাড়ি চলাচলের ফলে রাস্তা ভেঙে বড় বড় গর্তে পরিণত হচ্ছে। কদমতলা থেকে রানীবাড়ির সড়কটির উপর বিভিন্ন জায়গায় গর্তে মাটি পড়ে কাদায় পরিপূর্ণ, যার ফলে প্রতিদিন ছোট বড় যান দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ অবরোধকারীদের। মূলত এরই প্রতিবাদ জানিয়ে এদিন সকাল থেকে রাস্তা অবরোধে সামিল হলো স্থানীয় জনতা, দোকান ব্যবসায়ী এবং গাড়ি চালকরা। তারা কদমতলা রানীবাড়ি রোডের কদমতলা থানার সামনে রাস্তায় বাঁশ ফেলে অবরোধে বসে। রাস্তা অবরোধ করার একমাত্র লক্ষণ হয়েছে আমরা এই রাস্তা এখন আর মানুষ চলাচল টুকটুক গাড়ি বাইক কিচ্ছু চলাচলের উপযোগী নাই। বড় বড় গর্ত হয়েছে আর এই গর্তগুলো এমন অবস্থায় হয়েছে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হওয়ার এবং নিয়মিত মানুষ টুটাপাটা হওয়ার এই অবস্থায় চলছে। আমরা এই বিষয়ে যখন আমরা তো আর জানি না এই করে ইদানিং নতুন যে রাস্তার কাজের এখানে কিছু বড় বড় গাড়ি চলের বেশ কিছু বাড়ি মাটি নিয়া, তো তারা যখন জানানি হয়েছে তারা কইছে এটা আমরা দেখিয়া দিমু ঠিক করমু। তারপরে গতকালকে তারা এটা ঠিক করার লাগি খেয়ে বা খারা তারা আইসে দুইজন আইসল আইয়া সারিয়ে, তো তারা মাটি ফালাইতে চাইছিল। তখন আমরা বাধা দিছি যে মাটি দিও না, পাথর বা কংক্রিট বা ইট বা যে কোনো কিছু মাটি তো আরও গাড়া হয়েছে। তো কিছু মাটি পড়ছিল, এখন দেখা গেছে সকালবেলা আরও বেশি গাড়া হয়েছে। তো ডেইলি এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার আর এই দুর্দশা থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। আমরা বাধ্য হইয়া আমরা আশপাশ দোকানদার সহ এলাকাবাসী আমরা ওই রাস্তায় না। এই অবরোধের ফলে সড়কের উভয় পাশে শতাধিক ছোট বড় গাড়ি আটকে পড়ে চরম দুর্ভোগ দেখা দেয়। খবর পেয়ে ছুটে আসে কদমতলা থানার পুলিশ, কিন্তু পুলিশের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার হয়নি। পরে পথ অবরোধের প্রায় 2.5 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন নির্মাণ সংস্থার সাইড ইঞ্জিনিয়ার রামচন্দ্র প্রসাদ। তিনি এসে অবরোধকারীদের রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ প্রত্যাহার করা হয়। পরে স্বাভাবিক হয় যান চলাচল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।